জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করা হবে। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আলাপ করবেন। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা এখন নিয়ামতপ্রাপ্ত জান্নাত, যেটার জন্য তোমরা কষ্ট করেছো, সেই জান্নাত নিয়ে যাও। জান্নাত নেওয়ার আগে সার্টিফিকেট নিয়ে যাও, জাহান্নামীরাও সার্টিফিকেট নিয়ে যাও। উভয়ের গলার মধ্যে আমলনামা ঝুলায় দেওয়া হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, গুনাহগারেরা পিঠের উল্টা দিক থেকে হাত ঢুকায় দিয়া আমলনামাটা নিবি। জান্নাতীদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামীদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। সেদিন বড় কঠিন মুসিবতের অবস্থা কি হবে কে জানে, বলে বোঝানো সম্ভব নয়। জান্নাতীরা সার্টিফিকেট পেয়ে খুশি হয়ে যাবে, দেখাইতে থাকবে, দেখ আমি জান্নাতি। যেমন দুনিয়ায় পরীক্ষা দিয়া বাচ্চা যদি পাশ করে, সে আত্মীয় স্বজনকে দেখায় রেজাল্ট, কথা কোন ঠিক কিনা? রেজাল্ট দেখায় বলে, দেখো আমি কত ভালো পাশ করেছি, কত ভালো নাম্বার পেয়েছি। জান্নাতি ব্যক্তি আনন্দে রেজাল্ট দেখাইতে থাকবে। আমলনামা ডান হাতে হবে, ডান হাতের আমলনামা দেখাবে। অর্ডার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব। তোমাকে যে আমলনামা দেওয়া হয়েছে, আমলনামাটা পড়ো। আমলনামাটা পড়তে থাকবি। ওই দিন সব মানুষ শিক্ষিত হয়ে যাবে, অশিক্ষিত মানুষটাও আরবি পড়া জানবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আমলনামাটা পড়তে থাকবে, আমলনামা পড়তে থাকবে। আমলনামা দেখে বলবে, হায় রে, আবার কেমন আমলনামা! মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাক দিয়া বলবি, এটা আবার কেমন আমলনামা! দুনিয়ায় ছোট্ট একটা গুনার কাজ করছিলাম, লেখা হয়ে গেছে। দুনিয়া একটা বড় গুনার কাজ করছিলাম, তাও লেখা হয়ে গেছে। ছোট্ট একটা নেকির কাজ করছিলাম, তাও লেখছে। বড় একটা নেকির কাজ করছিলাম, লেখা হয়ে গেছে। কোনো কিছুই বাদ দেয় নাই, সব লেখা হয়ে গেছে। জান্নাতি ব্যক্তি আমলনামা নিয়ে খুশি হবে। আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, যাও, তোমার জন্যই জান্নাত বরাদ্দ করা হয়েছে, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুমের আব্বা পৃথিবীর সবচাইতে বড় মুফতি ছিলেন। পৃথিবীর ভিতরে ওই সময়, তৎকালীন সময় তিনি ছিলেন প্রধান মুফতি পাকিস্তানের। তিনি বয়ানের মধ্যে বলতেন, মাই নেহি আয়া মুঝে লে আয়া। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আসলেও বাস্তব কথা এটাই, আমারও কথা। আমি আপনি এখানে আসি নাই, আমাকে আপনাকে আনছেন তিনি কে? আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম না। আল্লাহ যাকে পছন্দ করেন, খুব গভীরভাবে শোনেন, যারা আছেন একটু বসেন। আমার আলোচনাটা খুব ঠান্ডা হবে, আবার গরমও হইতে পারে, বলা যায় না কখন কি হয়। তো বলতেছিলাম যে আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকে দিয়ে ইবাদত করান। আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ পাক জিকিরের আমলে লাগায় রাখেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকে দিয়ে তবলিগের কাজ করান। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, তাকে মাদ্রাসার খেদমতে লাগায় দেন, ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে ঘর থেকে বের করে মাহফিলে নিয়ে এসে বরকতের মধ্যে বসায় রাখে, কথা কোন ঠিক কিনা? উত্তরবঙ্গে গিয়েছিলাম, সেখানে দেখলাম, এখন না, গত বছরের কথা বলতেছি, এখন তো আর শীত পড়ে নাই। এক মাহফিলে গেছি, ঐতিহাসিক এক মাহফিল, এত লোক হয় কোথার থেকে আমি জানি না। সেখানে প্রোগ্রামের আগে যাওয়ার সময় ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আগুন জ্বালায়া এখানে বসে আছে কারা? তে বলল, হুজুর প্রচণ্ড শীত, তাই আগুন জ্বালাইছে। এদের তো উত্তরবঙ্গের মানুষ, গরিব মানুষ, অত পোশাক টোশাক নাই এদের, তো ওরা এই আগুন জ্বালায় চতুর্দিক দিয়ে বসে থাকে। এরা শীত থেকে বাঁচার জন্য আগুন জ্বালাইছে। প্রচণ্ড শীত গেছে না গত বছর? তা আমি বললাম যে আচ্ছা। পরে এখান থেকে আমার একটা চিন্তা হলো, আপনাদেরকেও আমি বলি, যারা আগুনের চতুর্পাশে বসে থাকে, তাদের শরীরে আগুনের তা লাগে, শীত থেকে তারা বেঁচে যায়, ঠিক কিনা? যারা দূরের থেকে আগুন দেখে কিন্তু আগুনের কাছে যায় না, ওরা আগুনের তাও পায় না, শীত থেকেও বাঁচে না, ঠিক কিনা বলেন?
ঠিক তেমনি করে মাহফিলের আওয়াজ তো সব জায়গায় যাইতেছে। রব্বানী সাহেব তো এত সুন্দর মাইক লাগাইছে যে মাইকের আওয়াজ এলাকার আশেপাশের চতুর্দিকে ছড়ায় গেছে। কেউ যদি এখন মনে করে যে আমার ঘরের থেকেই তো আওয়াজ শোনা যায়, আমার জানালাটা খুলে দিয়ে আওয়াজটা শুনি, কেউ যদি মনে করে আমার ঘরের থেকেই তো আওয়াজ শোনা যায়, দরজাটা খুলে রেখে আওয়াজটা শুনি, কেউ যদি মনে করে যে আমার দোকান থেকেই তো আলোচনা শোনা যায়, দোকানে বসে বসে শুনি। মোহতারাম দোস্ত, এখানে আসলে যেই বরকত হবে, এখানে আসলে যে রহমত হবে, এখানে আসলে যেইটা পাওয়া যাবে ওইটা ঘরে পাওয়া যাবে না, ঠিক কিনা? রহমত আর বরকত পাইতে হলে জাগামতে আসতে হবে, ঠিক না? টাঙ্গাইলের এক বক্তা ওয়াজ করতেছিল, কয় যে আজকে একটা জিনিস দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটু যাচাই নিচ্ছি। সেটা হলো, তিনি বললেন যে সাপের যারা খেলা দেখায় তারা কি করে, সাপ খেলা দেখানোর আগে একটা দাগ দেয় চতুর্দিক দিয়ে, দেখছেন নি আপনারা? কি দেয়? একটা দাগ দেয়, দিয়া বলে এই দাগের ভিতরে কেউ আসবি না, দাগের ভিতরে যদি কেউ আসো, সাপে যদি তোমাকে সবল মারে তাইলে কিন্তু আমার কোনো কিছু করার নেই, যে দাগের বাহিরে থাকো। মানে কি বুঝায়? মানে দাগের ভিতরে আসলে যেটা হবে সেটা সাপে তোমাকে কামড় দিবে, মুসিবত হবে। আর দাগ দিছি, এই দাগের বাহিরে সাপ যাবে না। তো বক্তা বলতেছেন যে আমি একটা প্যান্ডেলের ভিতরে দাগ দিলাম, এই দাগের ভিতরে যারা থাকবা তারা বরকতের মধ্যে থাকবা, দাগের বাহিরে থাকলে বরকতে থাকা যাবে না। আল্লাহু আকবার। বোঝা গেল পাগারের মানুষের ভিতরে, পাগার টঙ্গী এই এলাকার মানুষের ভিতরে ইমান দীপ্ত দাস্তান, তাদের ভিতরে ইমানি চেতনা আছে। কারণ হলো তাদের বাড়ির কাছে বিশ্ব ইজতেমা হয়, ঠিক কিনা? বিশ্ব ইজতেমা কি অনেক দূরে না? টঙ্গী, আপনারা এখান থেকে বিশ্ব ইজতেমায় হেঁটেও যেতে পারবেন। এখান থেকে যদি রওনা দেন বিশ্ব ইজতেমায়, আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারবেন, টঙ্গীর মানুষ। সুতরাং বিশ্ব ইজতেমায় যেখানে সারা বিশ্বের বড় বড় মুনশিরা যেখানে বয়ান করে, হাজার ওলামায়ে কেরাম বয়ান করে, তামাম পৃথিবীর সমস্ত বুজুর্গরা যেখানে কদম রাখে, যেখানে কদম রাখার কারণে জায়গাটা বরকতময়, ওই জায়গার আলোচনা, ওই জায়গার আওয়াজ যেই জায়গাগুলোতে পড়ে, ওই জায়গাগুলো আবাদ হয়, ওই জায়গাগুলো বরকতের হয়, ঠিক কিনা বলেন? সুতরাং টঙ্গীর মানুষ যারা, আমি মনে করি তাদের ইমান বড় তাজা, তাদের ইমান বড় খুবই শক্তিশালী মজবুত ইমান। কারণ কিছুক্ষণ আগে, আমার আগেই যিনি সভাপতি সাহেব, এই এলাকার ভিতরে সবচেয়ে প্রবীণ আলেম এবং প্রবীণ ওলামা, তিনি আমার অনেক পরিচিত। উনি এই এলাকার ভিতরে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত তার আছে এবং অনেকগুলো মাদ্রাসার তিনি মুরব্বী হিসেবে আছেন। উনি বলেছেন এই মাঠের মধ্যে, যেই মাঠের মধ্যে আমরা বসে আজকে আলোচনা করতেছি আর আপনারা শুনতেছেন, এই মাঠের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে শুরু করে এই মাঠের ভিতরে গোটা বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামের কদম পড়েছে। সুতরাং ওই কদমের জায়গায় যদি আমার কদম পড়ে যায়, ওই কদমের জায়গায় যদি আমার হাত পা পড়ে যায়, ওই কদমের জায়গায় যদি আমার দেহ পড়ে যায়, হতে পারে এমন যে ওলামায়ে কেরামের হক্কানি রব্বানীদের কদমের কাছে আমার কদম পড়ার কারণে, আমার হাত পা পড়ার কারণে, আমার দেহ লাগার কারণে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বরকতপূর্ণ একটি মাহফিল আজকে। এজন্য এই মাহফিলগুলোতে আমরা এসেছি আল্লাহর জন্য। বলেন কার জন্য? মাহফিলে আসছি কার জন্য? আল্লাহ পাকের জন্য আসছি। এই জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আল্লাহর জন্য কথা শুনবো। কারা কারা হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? মোনাজাত পর্যন্ত থাকবেন তো? মাশাআল্লাহ, হাত নামান। এখন আসেন আমরা কিছু আলোচনা শুনি। এই মাহফিলটা যেমন বরকতপূর্ণ মাহফিল, ঠিক তেমনি করে এই মাহফিলগুলোতে যেই সমস্ত আলোচনা করা হয়, যদি আমরা আমলের নিয়তে শুনি তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা এক এক কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, যারা ইমান আনছো তোমরা নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। যদি কেউ নেক বান্দার সাথী হয়ে যায়, নেক বান্দার সোহবত নিয়ে নেয়, নেককার বান্দার দিকে তাকায় থাকে, জামানার পয়গম্বর আর আসবে না, শেষ নবী, নবুয়তের দরজায় তালা লাগে গেছে গা। জামানার ওলামায়ে কেরাম হলো নায়েবে নবী। কেউ যদি নায়েবে নবীর দিকে তাকায়, সেজন্য নবীর দিকে তাকানোর সব কামাই করলো। কেউ যদি নায়েবে নবীর সাথে মুসাফা করে, সেজন্য নবীর সাথে মুসাফা করলো। কেউ যদি নায়েবে নবীর দিকে তাকায়া মুহাব্বতের নজরে তাকায়, কেউ যদি নায়েবে নবীকে মুহাব্বতের নজরে তাকায়, ভালোবেসে তার যদি আদর করে এক গ্লাস পানি খাওয়ায়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বর্ণনা করেছিলেন, কেউ যদি কোনো আলেমকে মোহাব্বত করে ভালোবেসে এক গ্লাস পানি খাওয়াইছে, পানি, হাসরের মাঠে যেদিন বিচার কায়েম হবে, পানি পানি বলে চিৎকার মারবে, আধা হাত মাথার উপরে সূর্যটা তা দিতে থাকবে, গুনাহগারের মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, হাসরের মাঠে পানি পানি চিৎকার হবে। ওই যে আলেমকে যে পানি খাওয়াইছে, আল্লাহ তাআলা ওই দিন খুশি হয়ে বলবেন, এরে বান্দা যা, ওই যে আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, ও জান্নাতের দিকে যায়, ওরে ধর, ওরে পানি খাওয়াইছো, এই বিনিময় চা। সুবহানাল্লাহ বলেন। আলেমের কাছে গিয়া বিনিময় চাও, দৌড়ায় গিয়া আলেমকে চিনে ফেলবি। এরকম চেনা চিনবি যেরকম কোরআনে কারিমের মধ্যে আসছে, হাসরের মাঠে জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে দেখে চিনে ফেলবে। জান্নাতি জাহান্নামীর সাথে সংলাপ হবে, কোরআনের বর্ণনা হাবিবুর রহমান সাহেব বয়ান করেছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সংলাপ বয়ান করেছেন। হাসরের মাঠে জান্নাতি এবং জাহান্নামীর সাথে মোলাকাত হবে, অথবা জাহান্নামের থেকে জান্নাতি, জান্নাত থেকে জাহান্নামীকে দেখে ফেলবে। তার আওয়াজ শুনে, কণ্ঠ শুনে তাকে চিনে ফেলবে, তাকে দেখেই চিনে ফেলবে। একটা বর্ণনায় আসছে, জাহান্নামের ভিতরে জ্বলন্ত কয়লার মতো হয়ে যাবে। পুড়ে পুড়ে যখন কয়লা হয়ে গেছে, এই কয়লা যুক্ত মানুষটাকেও দেখে চিনবে। চোখের এত পাওয়ার থাকবে, জবানের এত পাওয়ার থাকবে, কানের এত পাওয়ার থাকবে। বলবে, কিরে ভাই, তুই না অমুক পাগার এলাকার মানুষ, জাহান্নামী হইলি কেন? তুই কি কাজ করছিলি, জাহান্নামে গেলি কেন? আলোচনা হবে। মা সালাকাকুম ফি সাকর, প্রশ্ন হবে, তুই সাকর নামের জাহান্নামে আইলি কেন? জাহান্নামীকে জান্নাতি ব্যক্তি চিনে ফেলে বলবে, তুমি জাহান্নামী হইলা কেন? মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামী আইলি কেন? জাহান্নামী তখন শুনে দেখে চিনে ফেলবে, এটা আমার অমুক ভাই, জান্নাতি ভাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরে ভাই তুমি প্রশ্ন করছো জাহান্নামী হইলাম কেন? এক নাম্বার কারণ হলো নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। ওই যে ঈদগার মাঠের পাশের মসজিদে আজান হইছে, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে বলছে, এসো কল্যাণের দিকে, এসো সফলতার দিকে ডাকছে, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এরপরে বলছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আজান হইছে, নামাজে যাই নাই। আমার পাশের দোকানদার দোকান বন্ধ করে নামাজে গেছে, পাশের হোটেলওয়ালা হোটেল বন্ধ করে নামাজের আজান শুনে নামাজে গেছে, আমি যাই নাই। আমার বাড়িতে 4 জন ছিলাম, 3 জন নামাজে গেছে, আমি যাই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কারণ আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না।
আমার যখন দাওয়াত তবলিগের ভাইয়েরা ডাকছে আমি মসজিদে যাই নাই, আমার নামাজের জন্য আহ্বান করছে, আমি নামাজ পড়ি নাই। কত আলেম এই মাঠের ভিতরে বয়ান করে গেছে, নামাজের কথা বলছে, আমি নামাজ পড়ি নাই। নামাজের বয়ান করছে, শুধু শুনছি, নামাজ পড়ি নাই। এমনও মানুষ পাওয়া যায় সারা রাত ওয়াজ শুনতে রাজি, ফজরের নামাজ পড়তে রাজি না। কথা কন না কে, কথা কন না। আপনারা হগলতেই খুব বুজুর্গ মানুষ, নামাজ কাজা টাজা হয় না। কয় হুজুর ওয়াজ মজা লাগে, কিন্তু নামাজ মজা লাগে না। ফজরের সময় শীতের সময় উঠতে মজা লাগে না, ওয়াজ তো টেস্টি লাগে, কিন্তু নামাজ তো এত টেস্ট লাগে না। শোনো বলি, আল্লাহ তাআলা ওই দিন ওকে কথা বলাইবে, সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, আমি মুসল্লি ছিলাম না, আমাকে ডাকা হতো আমি যাইতাম না। আবার এমন মানুষ আছে নামাজের কথা কইলে তোমার নামাজ তুমি পড়ো, আছে না নাই? তোমারটা তুমি করো মিয়া। আবার কিছু মানুষ তো আছে পাগড়িওয়ালা দেখলে কয় ওই যে যাইতেছে জিকিরওয়ালা। আবার যদি গাঠটিওয়ালা দেখে তাবলিগওয়ালা, ওই যে তাবলিগওয়ালা গাঠটিওয়ালা যাইতেছে। সেই দিন বুঝবা যেই দিন চোখটা বন্ধ হবে, ঠিক কিনা? এক নাম্বার কি, আমি নামাজি ছিলাম না, প্রশ্ন করার সাথে সাথে উত্তর আসবে। আমি প্রথম নামাজি ছিলাম না। নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শিখায়, নামাজ মানুষকে ঐক্য শিখায়, নামাজ মানুষকে জাহান্নামী থেকে মুক্ত করে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। তাবলিগ জামাতের সাথীরা দেখেন না বয়ান করে, এটা তো হাদিস, যে একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দেয়। কয়টা? জোরে কন না, কয়টা? এক নাম্বার, প্রথমেই বলে যে প্রথম যেই জিনিসটা আল্লাহ পাক দান করেন সেটা হলো বান্দার যে পেরেশানি, রিজিক নিয়ে আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে নামাজের মাধ্যমে। বান্দা তো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। ওই যে এক সাহাবীর ঘরে খাবার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আল্লাহ রসুল কয় গিয়া নামাজ পড়ো। নামাজ পড়ছে, খাবার আসে নাই, আবার পড়ো, 3 বার পড়ছে, খানা দানা নাই। বিবিকে বলে কি কিছু আইছে? কয় না। এবার কয় ইখলাস নিয়ে নামাজ পড়ো, তাকওয়া নিয়ে নামাজ পড়ো, ধ্যান খেলের সাথে নামাজ পড়ো, আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়ো। ভালো করে ওযু করছে, ধ্যান খেল নিয়ে, খুব তাকওয়া নিয়ে, পরহেজগারি নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। বাড়িতে গিয়া বিবিরে জিগায় খানা দানা কিছু আইছে? কয় খানা তো আসে নাই, খানার উপকরণ আসছে। কয় কি আসছে? কয় জাতা গড়ে আর আটা বাইর হইতেছে। এই বের করে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সুতরাং নামাজের মাধ্যমে 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বান্দার কালেমা নসিব করে দেন। মৃত্যুর সময় বান্দার জবান থেকে কালেমা বের হয়। কিছু মানুষের মৃত্যুর সময় তার যেই কাজকর্ম করে ওই কর্মের কথা বলে বলে মৃত্যুবরণ করে। ছেলেদেরকে ডাকে ডাকে কয় আমার এই বাড়িটা শেষ করতে পারলাম না, 5 তলা কমপ্লিট করতে পারলাম না, হায় রে 4 তলা হয়ে গেছে, 5 তলাটা করে যাইতে পারলাম না, এই তোরা 5 তলাটা করিস, তুই এই সাইড নিস, তুই এই সাইড নিস, বলতে বলতে মারা যায়। আবার কিছু লোক আছে মরণের সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ কালেমা নিয়ে চলে যায়, কেউ বাড়িঘর নিয়ে চলে যায়, বাড়িঘরের কথা বলে চলে যায়, কেউ বা আবার ক্ষেতের কথা বলে যায়, কেউ বা আবার গরুর কথা বলে যায়, কেউ বা আবার দোকানের কথা বলে যায়, কেউ বা আবার ব্যবসার কথা বলে যায়, কেউ বা আবার হোটেলের কথা বলে যায়, কেউ বা আবার রিস্কার কথা বলে যায়, কেউ বা আবার বাসের কথা বলে যায়, কেউ বা আবার মাইক্রোর কথা বলে যায়। যে যত বড় সে তত বড় কথা বলে, কেউ প্লেনের কথা বলে, কেউ হেলিকপ্টারের কথা বলে, কেউ রকেটের কথা কয়। কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? যে যেটা করে সেটা বলে চলে যায়। যে নামাজ পড়ে সে কালেমা নিয়ে যায়। তাহলে নামাজি ব্যক্তি ঈমান নিয়ে কবরে যায়, ঈমানের সাথে মৌত হয়ে যায়, কবরের আযাব মুক্ত করে দেন। জান্নাতি ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দেন। যখন বান্দা মারা যায়, ইন্তেকাল করার পরে মুমিন বান্দার হালত হয় একরকম, কাফের, মুনাফিক, মুশরিক এবং জাহেল এবং যারা নাস্তিক মুরতাদ তাদের হালাত হয় একরকম, ইমানদারের হালাত হয় একরকম। ইমানদার যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেয়, রহমতের ফেরেশতা পাঠায় দেয়। কালেমাওয়ালার পিছনে রহমতের ফেরেশতা আসে, এসে রূহটা কবজ করে নিয়ে যায়।
রুহটা নেওয়ার পরে যখন দেহটা পড়ে থাকে, গোসল করানোর পরে যখন কবরের মধ্যে নামায়, নামানোর পরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? কয়জন? আপনারা কি বিরক্ত হইতেছেন? জোরে বলেন কয়জন? প্রথম নাম্বার প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হয়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তিনটা প্রশ্নের জবাব দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আগেই শুনাইয়া দিছে। এই শোন, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুনা ইসলাম, আমার দিন ইসলাম। আর যদি নবীকে দেখানো হয় বলবি হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরানে আমার, এক নাম্বার প্রশ্ন কবরে রাখার পর মান রব্বুকা, তোমার রবকে ইমানদার ব্যক্তি এক বাক্যে বলে দেয় রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কবর থেকে আওয়াজ আসে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ইমানদার ব্যক্তি আল্লাহর নামটা বলে দেয়। এরপরে যখন বলে ওমা দীনুকা, যে দিনের কাজ করছে, মাহফিলে আসছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, জাকাত দিছে, হক পথে চলছে, হালাল খাইছে, ওই ব্যক্তিকে যখন বলা হয় ওমা দীনুকা, কয় দীনুনা ইসলাম। সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রশ্ন করা হয় ওমান নাবিয়ুকা, অথবা মান হাযার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, এটা কে? নবীকে দেখানো হয় কোনো এক বর্ণনা আসছে, তখন ইমানদার ব্যক্তি বলে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে উপর থেকে আওয়াজ আসে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বলে আমার বান্দা অনেক কষ্ট করে আসছে, আর প্রশ্ন করো না, আমার বান্দার পোশাকটা খোলো, জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। ফাফরিশু বিল জান্নাহ, আমার বান্দার বিছানাটা জান্নাতি বিছানা বিছাও। মাটির মধ্যে শুয়ে আছে, জান্নাত থেকে বিছানা নিয়ে এসে আমার বান্দার এরকম জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু বিল জান্নাহ, লেবাস খুলে আমার বান্দাকে জান্নাতি লেবাস পরিধান করায়া দাও। এরপরে যখন ঘুমায়া যায়, লুম কালামিল উরুশ, ঘুমাও। ধুলামিয়া যেমন ঘুমায় বাসর রাত্রে, আরামের ঘুম ঘুমাও। জান্নাতি ব্যক্তি ঘুমায়া যাবে, কতকাল ঘুমাবে ঠিক নাই, হঠাৎ করে আওয়াজ আসবে ওঠ, কিয়ামত কায়েম হয়ে গেছে। বলবে বলেন কি? কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা ইয়াসিনের মধ্যে, জান্নাতি ব্যক্তি যখন ঘুম ভাঙবে সে বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্মার কদিনা, কি আফসোস, মাত্র ঘুমাইলাম, কে আমাকে জাগাইলো, আমি তো মাত্র একটু রেস্ট করতেছিলাম, মাত্র একটু আরাম করতেছিলাম, কে আমার আরামের ঘুম নষ্ট করলো, কে আমাকে জাগ্রত করলো, অথচ কত হাজার বছর চলে গেছে, খবর নাই। আল্লাহু আকবার বলে। আর জাহান্নামী ব্যক্তির কি হবে? আযাব হইতেই থাকবে, শাস্তি হইতেই থাকবে। জান্নাতি ব্যক্তি টেরও পাবে না, ঘুম থেকে উঠে বলবে কি ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্মার কদিনা, কে জাগাইলো রে আমারে, আমি তো মাত্র ঘুমায় আরাম করতেছিলাম, আমার আরামের ঘুমটা নষ্ট করলো কে? উপর থেকে আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হ্যাঁ, রহমানের ওয়াদা সত্য, রহমান যা বলেছে তা সত্যই বলেছে, রহমানের ওয়াদা তো সত্য, কিয়ামত কায়েম হয়ে গেছে, মুরসালিনরা যা বলেছিল, নবীরা যা বলেছিল তা সত্য, জাগো কিয়ামত কায়েম হয়ে গেছে। আশ্চর্য হয়ে দাঁড়ায় যাবে, জান্নাতিও দাঁড়াবে, জাহান্নামীও দাঁড়াবে। আল্লাহ পাক ওয়ার্ডার করবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিমিনেরা, আমার মুমিন বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা। যখন আলাদা হয়ে যাবে মুমিন বান্দা থেকে, কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, বেনামাজিরা আল্লাহর প্রিয় বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করার পরে জান্নাতি ব্যক্তিদেরকে আলাদা করবে, জাহান্নামীদেরকে আলাদা করবে। দুইটা কাতার করবে, একটা কাতার জান্নাতি আর একটা কাতার জাহান্নামী হবে। জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করা হবে, জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আলাপ করবেন। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা এখন নিয়ামতপ্রাপ্ত জান্নাত, যেটার জন্য তোমরা কষ্ট করেছো, সেই জান্নাত নিয়ে যাও। জান্নাত নেওয়ার আগে সার্টিফিকেট নিয়ে যাও, জাহান্নামীরাও সার্টিফিকেট নিয়ে যাও। উভয়ের গলার মধ্যে আমলনামা ঝুলায় দেওয়া হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে।
হাদিসের কিতাবের মধ্যে আসছে গুনাহগারেরা পিঠের উল্টা দিক থেকে হাত ঢুকায় দিয়া আমল নামাটা নিবি। জান্নাতীদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, জাহান্নামীদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। সেদিন বড় কঠিন মুসিবতের অবস্থা কি হবে কে জানে, বলে বোঝানো সম্ভব নয়। জান্নাতীরা সার্টিফিকেট পেয়ে খুশি হয়ে যাবে, দেখাইতে থাকবে, দেখ আমি জান্নাতি। যেমন দুনিয়ায় পরীক্ষা দিয়া বাচ্চা যদি পাশ করে, সে আত্মীয় স্বজনকে দেখায় রেজাল্ট, কথা কোন ঠিক কিনা? রেজাল্ট দেখায় বলে দেখো আমি কত ভালো পাশ করেছি, কত ভালো নাম্বার পেয়েছি। জান্নাতি ব্যক্তি আনন্দে রেজাল্ট দেখাইতে থাকবে। আমল নামা ডান হাতে হবে, ডান হাতের আমল নামা দেখাবে, অর্ডার হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব। তোমাকে যে আমল নামা দেওয়া হয়েছে আমল নামাটা পড়ো। আমল নামাটা পড়তে থাকবি। ওই দিন সব মানুষ শিক্ষিত হয়ে যাবে, অশিক্ষিত মানুষটাও আরবি পড়া জানবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আমল নামাটা পড়তে থাকবে, আমল নামা পড়তে থাকবে। আমল নামা দেখে বলবে হায় রে, আবার কেমন আমল নামা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাক দিয়া বলবি এটা আবার কেমন আমল নামা, দুনিয়ায় ছোট্ট একটা গুনার কাজ করছিলাম লেখা হয়ে গেছে, দুনিয়া একটা বড় গুনার কাজ করছিলাম তাও লেখা হয়ে গেছে, ছোট্ট একটা নেকির কাজ করছিলাম তাও লেখছে, বড় একটা নেকির কাজ করছিলাম লেখা হয়ে গেছে, কোনো কিছুই বাদ দেয় নাই, সব লেখা হয়ে গেছে। জান্নাতি ব্যক্তি আমল নামা নিয়ে খুশি হবে। আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে বলবে যাও তোমার জন্যই জান্নাত বরাদ্দ করা হয়েছে, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আমরা জান্নাত পেতে চাই না? চাই কি না? জান্নাত যদি পেতে চাই তাইলে কিছু আমল করা লাগবে বাবা। সাহাবায়ে কেরাম ওই আমলগুলো করে গেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন দ্বীনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য। তারা প্রণ প্রতিজ্ঞা করেছেন নিজের জীবনের রক্ত দিয়ে, নিজের জীবনের জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় তারা আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য আল্লাহর রাস্তায় তারা মেহনত করেছে। শুধুমাত্র নামাজ রোজা করে নাই, জিহাদের ময়দানে তরবারি দিয়া কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে তারা দ্বীন পূজায় করেছে, দ্বীন প্রতিষ্ঠিত করেছে। কথা কোন ঠিক কিনা? আমি বলি না যে অস্ত্র নিয়ে নামেন মুসলমান। আগামীকালকে আপনারা জানেন যে আগামীকালকে 15ই নভেম্বর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে একটি স্লোগান নিয়ে মুসলমানেরা যাবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা কোন ঠিক কিনা? নবীর পরে কোনো নবী হতে পারে না। মুসলমান ভালো করে শোনেন, এই ব্যাপারে 5 মিনিটে আপনাদের কিছু বুঝাইতে চাই। আমার আপনার নবী শেষ নবী। আমার আপনার নবীর পরে কোনো নবী হইতে পারে না। যারা নবী দাবি করবে তারা ভণ্ড, প্রতারক, ইসলামের দুশমন। কথা কোন ঠিক কিনা? ইসলামের দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। ইসলামের দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও কাফের। কথা কোন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে কাফের। আমার আপনার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমি শেষ নবী, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। নবী বলেন লাউ কানা মিন বাদি নাবিয়্যান, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়া পাঠাইতেন লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া পাঠাইতেন। আল্লাহু আকবার। সুতরাং আমার আপনার নবী কি নবী? জোরে বলেন কি নবী? আওয়াজ দিয়ে বলেন আমার আপনার নবী কি নবী? আমার আপনার নবী বলে গেছেন আমার পরে পৃথিবীতে 30 জন মিথ্যা নবী দাবি করবে। কতজন? জোরে বলেন কতজন? রিসার্চ করে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে বলেছেন যে বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে 30 জন মিথ্যা নবী দাবি করার মধ্যে 28 জন মিথ্যা নবী দাবি করে ফেলছে। কতজন? কিয়ামতের আগে 30 জন নবী দাবি করবে, এর মধ্যে 28 জন নবী দাবি করে ফেলছে। আর বাদ আছে কয়জন? মাত্র 2 জন। এর মধ্যে একজন মিথ্যা নবী দাবি করেছে, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মিথ্যা নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সে মিথ্যা নবী দাবি করেছিল। সে বলেছিল যে আমি নবী। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করেছে তখন তার বিরুদ্ধে
হযরত আবু বকর সিদ্দিক সবচাইতে ঠান্ডা মানুষ, কিন্তু এই ঠান্ডা মানুষটা গরম হয়ে গেছে। কারণ নবী শেষ নবী এটা যদি কেউ বলে যে এটা আমি মানি না, তাহলে সাধারণ রিস্কাওয়ালা নামাজ না পড়লেও রাগ হয়ে যাব তার। কথা কোন ঠিক কিনা? সাধারণ মানুষের সেন্টিমেন্ট নষ্ট হয়ে যায়, নবীর পরে কোনো নবী মানতে রাজি নাই কেউ। কথা কোন ঠিক কিনা? আপনি আরেক মাযহাবের হইতে পারেন, আপনি আরেক মাসলাকের হইতে পারেন, আপনি আরেক তরিকার হইতে পারেন, তরিকা যার যেটা থাক না কেন, সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর পরে আর কোনো নবী হতে পারে না। আমার আপনার নবী শেষ নবী। তো মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করেছে, তখন তার সাথীরা বলল যে আপনি যে নবী দাবি করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো কোরআন নাজিল হয়, অনেক সুন্দর সুন্দর আয়াত আসে, তা আপনার কাছে কি জিবরাইল আসে না, কোরআন নাজিল টাজিল করে না? কয় না, এখনো করে নাই, তবে করবে আর কি। তো কবে করবে? কয় দেখি কবে করে, আমি একটু কথা বলে দেখি। আসমানের দিকে তাকায়, কয় আগামীকালকে কিছু একটা হইব। আগামীকালকে মুসাইলামা মিথ্যা নবী দাবিদার পরের দিন বলতেছে, হ্যাঁ জিবরাইল আসছিল, একটা সূরা নাজিল হইছে। কে আসছিল? মিথ্যা কথা। জিবরাইল কি ওর কাছে যাব নাকি? ওর গাও দেয়া গন্ধ, ওর শরীর নাপাক, ওর কাছে জিবরাইল আসবে কোত্থেকে? তো মিথ্যা কথা বলছে, জিবরাইল আসছিল, একটা সূরা নাজিল হইছে আর কি। কয় কি সূরা? কয় ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা কাল ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আমলাক। মুরিদরা কয় সর্বনাশ, যেমন নবী তেমন আয়াত, যেমন নবী। কয় আমাকে একটা আকাক পক্ষী দান করা হয়েছে, কয় যেমন নবী তেমন পক্ষীটাও দিছে তারে। ফাসাল্লি লিরাব্বিকা কাল ওয়াজাক, নামাজের সময় তোমরা চিৎকার করবা, চিল্লাপাল্লা করবা। কয় যেমন নবী তেমন চিল্লাপাল্লাও দিছে। এই মিথ্যা নবী দাবি করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী পাঠাইলেন মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যেই সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে একজন ছিলেন ওয়াহশী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজার বুকের ভিতর দিয়ে বুক ফেরে তাকে এফর ওফর করে তার বুকটা ফেরে কলিজাটা নিয়ে হিন্দার কাছে দিয়েছিল। হিন্দা তাজা কলিজা চাবায়া চাবা খাইছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, এই ওয়াহশী সহ আরো 5 জনের নাম বললেন যে এদেরকে যেখানে পাবা সেখানে এদেরকে হত্যা করবা। ওয়াহশী বুঝতে পারলেন যে এবার আর রক্ষা নাই, এবার আমাকে কতল করা হবে, হত্যা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে, বাঁচার উপায় নাই। চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশে তিনি বুঝলেন যে আল্লাহ রসুলের কাছে গেলে তিনি যে দয়াবান, তার যে দয়া, তিনি আমাকে মাফ করে দিবেন। তিনি তার চেহারাকে লুকিয়ে ওয়াহশী আল্লাহ রসুলের দরবারে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলছে, ওয়াহশী তোমার নাম না ওয়াহশী? বলল হ্যাঁ। এখানে কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে আমি ইসলামের চূড়ান্ত একজন মানুষকে, ইসলামের শ্রেষ্ঠ এক সন্তানকে আমি হত্যা করেছি বল্লম দিয়ে। তো এখানে কি চাই? ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জাহালাতের কারণে করেছি, অজ্ঞতা মূর্খতার কারণে করেছি, কিন্তু আমার বুঝ এসেছে ইসলাম সত্য ধর্ম, আমি মুসলমান হতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ালেন। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী মুসলমান হয়েছো ঠিক আছে, কিন্তু তুমি বেশি আমার সামনে এসো না, তুমি বেশি বেশি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। তো ওয়াহশী তখন সিদ্ধান্ত নিল, যেই বল্লমটা দিয়ে আমি ইসলামের একজন চূড়ান্ত সন্তানকে, শ্রেষ্ঠ সন্তানকে শহীদ করেছি, এই বল্লমটা আমি যত্নে রাখবো। এই বল্লম দিয়েই আমি ইসলামের একজন নিকৃষ্টতম দুশমনকে হত্যা করব। প্রতিজ্ঞা করলেন, পণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে লোক পাঠাইলেন, ওই যুদ্ধের সৈনিকের ভিতর থেকে একজন ছিলেন ওয়াহশী। তিনি বল্লম নিয়ে দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু হলো।
অহসি তালে ছিলেন, কখন পাবো, তাকে হত্যা করে ফেলবো। সামনে পড়ে গেছে মুসাইলামা, মিথ্যা নবী দাবিদার, বল্লম দিয়ে এমন জোরে মারছে, মিথ্যা নবী দাবিদার তার এফর ওফর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অহসি তখন চিৎকার মেরে বললেন, আমি এই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে শহীদ করেছি, সেদিন থেকে আমি প্রণার প্রতিজ্ঞা করেছি এই বল্লম দিয়েই ইসলামের নিকৃষ্টতম একজন দুশমনকে খতম করে আমি এই বল্লমের প্রতিশোধ নেব। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল হয়ে গেল, তাকে শেষ করে দিল। এরকম মিথ্যা নবী দাবিদার দাবি করতে 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 আস্তে আস্তে শেষ পর্যন্ত আসলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী সে বলে কি জানেন, এই ছেলে, এই এই বসো, মোনাজাত দিয়া তুমি এখনই, তোমার জন্য আর কি বলেন একটু। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলল আমি নবী। নাউজুবিল্লাহ বললেন না? যে কত বড় জাহেল, কত বড় মূর্খ, এই ব্যাকুব, এই আহাম্মক, সে নিজেকে নবী দাবি করল। সে বলল আমি নবী। প্রতিবাদ যদি কেউ না করে 40 দিনের মধ্যে, তাহলে আমার নবুয়তের উপরে আর পরবর্তীতে কেউ কথা বলতে পারবে না। কেউ যদি বহাস করতে চাও 40 দিন সময় দিলাম। কতদিন? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 40 দিন সময় দিল। এই বন্ড নবী দাবিদার, আমি বলতেছি কিন্তু আমাদের গাজীপুরে এই বন্ডদের কারখানা আছে। এই গাজীপুরে তারা জায়গা কিনেছে, এখানে মার্কাজ করবে, এখানে বড় মসজিদ বানাবে। তাদের নামাজ আমাদের নামাজের মতো না, তারা আমাদের নবীরেই মানে না। যারা নবী মানে না তারা মুসলমান হতে, তারা কি কাফের। কাদিয়ানীরা কি কাফের। তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ঘোষণা দিল 40 দিনের মধ্যে আমার সাথে বহাসে বসতে হবে, আমি যে নবী এটার প্রমাণ আমি দিব। তৎকালীন সময়, আপনারা বিরক্ত হইতেছেন না তো? সমসাময়িক তাই বলতেছি, অস্ত আর একটা কর্ম। কালকে যেহেতু আমাদের প্রোগ্রাম সরোয়ার্দী উদ্যানে, আজকে 3 জায়গার প্রোগ্রামে একই কথা বলেছি, এখানেও এই কথাই বলতেছি। এটা বলা দরকার আমাদের, তাই বলতেছি, ইমানি দায়িত্ব। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে একজন দাঁড়িয়ে গেলেন, তৎকালীন সময়ের শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন যে আমি তার মোকাবেলা করব। উপস্থিত হলেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শাহ আতাউল্লাহ বুখারী তিনি বললেন যে তুমি বন্ড নবী, এটা আমি জানি, তুমি নবী নয়, তুমি যে প্রতারক সেটা আমি জানি, কিন্তু আমি তোমার কাছে কোনো দলিল চাই না। কারণ হলো, দলিল চাইলেই তো বোঝা যাবে, দলিল দিতে পারলে তুমি নবী। আমি তোমার কাছে কোনো দলিল চাই না, বিনা দলিলে তুমি কাফের, বিনা দলিলে তুমি কি কাফের। কিন্তু আমাকে বলতে হবে তুমি যে নবী দাবি করলে, এই উৎস, এই যোগ্যতা, এই ক্ষমতা তুমি কোথায় পেলে, এর উৎস পেলে কোথায়? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলল, কেন? কোরআন শরীফেই তো আমার কথা বলা হয়েছে এক আয়াতের মধ্যে। কোথায় বলছে? ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে বলে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ। তা আমি তো আহমদ, আমি তো নবী। নাউজুবিল্লাহ বলেন। কয় তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম আহমদ। তো মির্জা গোলাম বলে যে গোলাম এটা আমার সিফতি নাম, এটা আমার লকব, গোলাম আমি কেটে দিলাম, এবার আমি আহমদ। তাহলে তো আর আপনি আমাকে নবী মানতে আপনার অসুবিধা নাই। বলল তোমার ফতুয়ায় আমার ফতুয়া, আমার নাম আতা আল্লাহ, আমি আতা কেটে দিলে থাকি কি? আর আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো গাদারে আমি নবুয়ত দেই নাই। এই বদমাইশ নিকৃষ্টতম ইসলামের দুশ্মন, ইসলামের চূড়ান্ত দুশ্মন, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, ইমানদারের শত্রু, নামাজীর শত্রু, মুমিনের শত্রু,
এই বদমাইশের মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে, টয়লেটের ভিতরে, কতক্ষণ ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। সেই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশে বসে তারা ইসলাম ধর্মের নাম নিয়ে প্রচার করে, মুসলমানের নাম নিয়ে, মুসলমানের সার্টিফিকেট নিয়ে তারা চলবে। এটা 14 কোটি 15 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমরা বলতে চাই এদেশের সরকারকে, যারা সরকার আছেন বর্তমান সময়ে, যারা দেশ চালান, আমি আপনাদেরকে এই কথা বলতে চাই এই ছোট্ট মেসেজের মাধ্যমে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করে এদেশের মুসলমানের কলিজায় ঠান্ডা করে দেন, ঠিক কিনা বলেন? নইলে যদি আপনারা এবারের এই প্রোগ্রামে, এই সরোয়ার্দী উদ্যানে যে প্রোগ্রাম দেখেছে, বাংলাদেশের এই সরোয়ার্দী উদ্যানে যে প্রোগ্রাম ডাকা হয়েছে, সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ নামের যেই সংগঠন করা হয়েছে, মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ, মধুপুরের পীর সাহেব হুজুর এটার আহ্বায়ক। উনি আহ্বান করেছেন পাকিস্তান থেকে বড় বড়, অনেক বড় বড় আলেম ওলামা আসবেন, ভারত থেকে আসবেন, মক্কা মদিনা সহ আরও দেশের ওলামায়ে কেরাম সরোয়ার্দী উদ্যানে আসবেন। আমাদের বাংলাদেশের মানুষের ঘরে থাকা উচিত নয়, এই সংগ্রাম আন্দোলনে যাওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও কাফের, এটা সংসদ থেকে বলে এই দেশে তারা বসবাস করুক, আমাদের অসুবিধা নাই। কাফেরেরা এদেশে থাকে, অমুসলিমেরা এদেশে থাকে, হিন্দুরা এদেশে থাকে, বৌদ্ধরা এদেশে থাকে, আমাদের কোনো অসুবিধা নাই। তারা বৌদ্ধ হয়ে থাকে, খ্রিস্টান হয়ে থাকে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরাও থাকুক, আমাদের অসুবিধা নাই। কিন্তু তারা মুসলমান নাম দিয়ে থাকতে পারবে না, তারা কাফের হয়ে থাকতে হবে, ঠিক কিনা? আগামীকালকের এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে, এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আমরা টুঙ্গি সহ সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে লোকজন যাবে, সেইখানে আমরা প্রতিবাদ জানাবো। আল্লাহ পাক যেন আমাদের এই প্রতিবাদকে সফল করে, বলেন আমিন। দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই জন্য ইনশাল্লাহ ইমানি একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাইলাম, ছোট্ট একটা মেসেজ। সেটা হলো, আমার সাথে আপনারা বলবেন, এরপরে মোনাজাত হবে। কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা ঢেউ উঠাইলাম, এই ঢেউয়ের মাত্রা গিয়া পৌঁছাবে আমেরিকায় হোয়াইট হাউসে, কথা কন ঠিক কিনা? আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা কারোর চক্ষু রক্তকে ভয় পাই না, আমরা কোনো কাফের মুনাফিকদেরকে ভয় পাই না, আমরা কোনো চাঁদাবাজকে ভয় পাই না, আমরা কোনো সন্ত্রাসকে ভয় পাই না। ইমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যাব, শাহাদাতের কাফনের কাপড় পরে আমরা সামনে অগ্রসর হব, কোনো বাতিলের সামনে মাথা নত করব না।